বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ আমেরিকার, আর এবার মার্কিন মুলুকেও বিপদের মুখে মোহাম্মদ ইউনূস। 2016 সালে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনকে 2.5 কোটি টাকা অনুদান দেন মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিন্টনের সঙ্গে সখ্যতার কারণে ডোনাল্ড ট্রাম্পের বিষ নজরে মোহাম্মদ ইউনূস। এবার ট্রাম্প প্রশাসনের তদন্তের সম্মুখীন হতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। এখন আমেরিকায় থাকেন মোহাম্মদ ইউনূসের কন্যা মনিকা। সীমান্তে যখন লাগাতার উস্কানি দিচ্ছে বাংলাদেশ, আর তারই মাঝে আরো কাছাকাছি বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালু হবে, জানালেন বাংলাদেশের হাই কমিশনার। বাংলাদেশ এবং পাকিস্তানের যাতায়াত এবং সম্পর্কের উন্নতি হবে, দাবি মোহাম্মদ ইকবাল হুসাইন খানের। বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করল আমেরিকা। ভারত বাংলাদেশ চাপানোতরের মধ্যেই ঢাকার উপর চাপ বাড়ালো আমেরিকা। আরো বিপাকে ইউনূস সরকার বাংলাদেশের সমস্ত প্রজেক্টে টাকা দিয়ে সাহায্য বন্ধ করলো এবার ট্রাম্প সরকার। বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে জানবো। বিজেন্দ্র, দেখো দেবস্মিতা, 20 জানুয়ারি শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসাবে, এবং তারপরে যে ফাইলগুলোতে সই করেছেন তার প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি। প্রথম যে ফাইলগুলোতে সই করেন, যার মধ্যে রয়েছে ইউএস এর যে বিভিন্ন দেশকে দেওয়া হয় সেটা তিনি বন্ধ করে দিয়েছেন। তার সব থেকে বড় প্রভাব পড়তে চলেছে বাংলাদেশে, কেন কি এশিয়াতে সব থেকে বেশি আমেরিকা সাহায্য করে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে। স্বাস্থ্য রয়েছে, শিক্ষা, পরিবেশ, কৃষি। রোহিঙ্গিয়ারা 10 লাখ রয়েছেন কক্সবাজারে, সেখানে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পকে চালানোর জন্য টাকা দিয়ে সাহায্য করে আমেরিকা, এবং এইসব টাকা কিন্তু বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। এবং ইমিডিয়েট যে চিঠি দেওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে প্রজেক্টগুলো চলছে ইমিডিয়েটলি সেটাকে বন্ধ করতে হবে, এবং বন্ধ করার পর যেটা যে বন্ধ হয়ে গেছে সেটাও আমেরিকান সরকারকে জানাতে হবে যে এই প্রজেক্টগুলো আর চলছে না, যেখানে ছিল সেখানে তিনি থামিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে একটা বড় ইম্প্যাক্ট করতে চলেছে বাংলাদেশে, কেন কি বাংলাদেশটা গরিব দেশ এবং এই প্রজেক্টগুলোতে অনেকে সাহায্য করছিল আমেরিকা। এবং বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে কি সব থেকে বড় সাহায্য এশিয়ার মধ্যে বাংলাদেশকে দেয় আমেরিকা এই ইউএসএ প্রজেক্টের আন্ডারে। সেক্ষেত্রে এই প্রজেক্টগুলো ইম্প্যাক্ট করবে। তার সঙ্গে সঙ্গে রোহিঙ্গিয়াদের যে একটা সেখানে রিফিউজি ক্যাম্প রয়েছে সেটাকে চালানোর জন্য সাহায্য করছিল আমেরিকা, সেই সাহায্যটা বন্ধ হয়ে যাবে। তো আর্থিক দিক থেকে অনেক চাপ বাড়বে ইউনূস সরকারের ওপর। মনে রাখতে হবে কি তিনি দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বর মাসে ইউএসএর আধিকারিকদের সঙ্গে মিটিং করেছিলেন, এবং আশা করা হচ্ছিল কি এই প্রজেক্টগুলো চলবে ট্রাম্প আসার পরেও। কিন্তু ট্রাম্প জয়ী হওয়ার পর শপথ নেওয়ার আগেও কিন্তু যে টুইট করেছিলেন, যেটা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছিল সেটা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন, সেখান থেকে একটা ইঙ্গিত পাওয়া গেছিল তো হয়তো এই প্রজেক্টগুলো যখন সব দেশে বন্ধ হবে বাংলাদেশেও তিনি বন্ধ করবেন। আজকে যা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান সরকার, সেটাতে বলা হয়েছে কি আমেরিকান এড দিয়ে যে প্রজেক্টগুলো চলছে বাংলাদেশে সেসব আর চলবে না। এই দিক থেকে মনে করা হচ্ছে কি বাংলাদেশের উপর হয়তো আর্থিক চাপ বাড়বে, কেন কি ইতিমধ্যেই ইউনূস সরকারের উপর যে গার্মেন্ট ফ্যাক্টরিগুলো এক্সপোর্ট হয় সেখানে কিছুটা সমস্যা চলছে, এবং অন্যদিকে যদি এই প্রজেক্টগুলো এখন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর্থিক দিক থেকে এই প্রজেক্টগুলোকে চালানোর জন্য একটু এখন বাংলাদেশ সরকারকে পয়সা দিতে হবে, এবং সেই টাকাগুলো কিন্তু দিতে বাংলাদেশ সরকারের উপর আরো আর্থিক হয়তো একটু সমস্যা বাড়বে। ধন্যবাদ বিজেন্দ্র।